আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি ইদ্রিস একটু মৃত্যুর যন্ত্রণা বুঝতে চাই, মৃত্যুর যন্ত্রণা কেমন হয় আমি জানতে চাই। একটু মালাকুল মউতকে বলেন আমার জান কবজা করুক, আর জানটা যেন আপনার কাছে নিয়ে না চলে যায়, ফের যেন সঙ্গে সঙ্গে ঢুকিয়ে দেয়। আল্লাহ বলেন, আজরাইল আমার পয়গম্বর ইদ্রিস জান কবজার যন্ত্রণা, জান কবজায় কত ব্যথা বেদনা হয় আমার পয়গম্বর জানতে চায়, বুঝতে চায়। তুমি জান কবজা করো, মুঠো করে ধরে রাখবে, ফের ঢুকিয়ে দেবে, ইদ্রিস জীবিত হয়ে যাবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজা করলেন, টেনে বার করলেন, ফের ঢুকিয়ে দিলেন। ইদ্রিস নবী জীবিত হয়ে যাওয়ার পরে আজরাইল বললেন, দোস্ত কেমন লাগলো মৃত্যুর কষ্ট, মৃত্যুর যন্ত্রণা কেমন বুঝলেন? ইদ্রিস নবী বললেন, দোস্ত আজরাইল মৃত্যুর যন্ত্রণা কি বলবো, একটা জীবিত মানুষের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত জীবিত অবস্থায় চামড়া ছাড়িয়ে আনলে যত না কষ্ট হয়, তার চেয়ে মৃত্যুর যন্ত্রণা কত কোটি কোটি গুণ বেশি। আমি নবী ইদ্রিস ভাষায় বলে বোঝাতে পারবো না। আজরাইল বললেন, দোস্ত আপনি তো আমার দোস্ত, তাহলে দোস্ত জান আসানির সঙ্গে কবজা করেছি, আলোচনার মধ্য দিয়ে যদি জান কবজা করলে এত কষ্ট হয়, যারা পাপী তাদের জান কবজা করার সময় কেমন হয়? আমার নবীর আগে গুনাহ নাই, আমার নবীর পিছে গুনাহ নাই, আমার নবী বেগুনাহ, সেই বেগুনাহ নবীর জান কবজা করার সময় এত কষ্ট হচ্ছিল নবীর। আমার নবী বললেন, আজরাইল একটু দাঁড়াও, একটু দাঁড়াও। পৃথিবীর কোন মানুষ যদি বলে দাঁড়াও, আজরাইল দাঁড়াবে না, কিন্তু নবী যদি বলে দাঁড়াও, দাঁড়াতে হবে না, হবে না। আল্লাহ নবী বললেন, একটু দাঁড়ান। মালাকুল মউত ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ বলেন, বলছে, ও আজরাইল আমি তো জান কবজার অনুমতি দিলাম, অনেক আলোচনা আমার সঙ্গে করা হলো যে আপনি যদি অর্ডার দেন তবে আমি আপনার জান কবজা করব, আপনি যদি বলেন থাকতে চাই আমি মালাকুল মউত ফিরে যাব, কথা দিলাম। কিন্তু আমি অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি কি আমার কলিজার উপরে পাহাড় চাপিয়ে দিলে? মালাকুল মউত বলছে, না ইয়া রাসূলুল্লাহ আপনি অমন কথা বলবেন না, আমি আপনার কলিজার উপরে পাহাড় চাপাইনি গো, শুধুমাত্র আঙুল ঠেকিয়েছি। নবী বললেন, আমার যদি এমন কষ্ট হয় তাহলে আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? ওরা মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে না। আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত উম্মাতানির কথা দিলাম, তাদেরকে আপনি শুনিয়ে দেবেন, আমি কষ্ট দেব না। তারা যদি প্রত্যেক ফরজ নামাজের পরে পরে একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করে আর বুকে ফুঁক দেয়, আমি রাসূলুল্লাহ আমি মালাকুল মউত কথা দিলাম, তার মৃত্যুর কষ্ট আমি দেব না, আসানির সঙ্গে জান কবজা করব। এখন আয়াতুল কুরসি জানি না, নামাজ পড়তে যাই না, মৃত্যু হবে যদি বিশ্বাস করি, কষ্ট থেকে বাঁচবো কি করে বলুন বাপ? মৃত্যু একদিন হবেই হবে। পৃথিবীর কোনো টাকাওয়ালা বেঁচে দেখাতে পারেনি ডাক্তারের সহযোগিতা নিয়ে। কিছু মানুষ ভরসা রাখে ডাক্তারের উপরে, ডাক্তার বিরাট শক্তিশালী, ডাক্তার ভগবান, ডাক্তার আল্লাহ। সত্যি এ মানুষ, এরকম ডাক্তার দেখা যায় না। সেবারে প্রায় মারা গিয়েছিলাম, আমি গিয়ে 5 লাখ টাকা ফি দিলাম, 3 লাখ টাকা ঔষধের দাম দিলাম, দিব্যি বেঁচে গেলাম। এইরকম 2-4 বার ওসিলা ডাক্তার আল্লাহ আপনার বাঁচিয়ে ফিরিয়ে দেবে। কিন্তু ডাক্তারে যদি কোনো মানুষের ঔষধ খাইয়ে বাঁচাতে পারত, বা ডাক্তার যদি কোনো মানুষের ঔষধ খাইয়ে খাইয়ে দামি
দামি ইনজেকশন দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখতে পারত, অন্তত পৃথিবীর ডাক্তারগুলো নিজেরাই বেঁচে থাকতো। গ্রামের লোকে ছেড়ে দেন, মা বাপ কোটি কোটি টাকা খরচা করে ডাক্তারি শেখালো, লন্ডন থেকে পাশ করালো, ও পৃথিবীর গলিতে গলিতে বিরাট বিরাট জায়গা থেকে পাশ করালো। পাশ করানোর পরে ডাক্তারের মা বাবা মরে গেল, ডাক্তার বাঁচাতে পারেনি। আল্লাহর কসম, ডাক্তার মানুষকে বাঁচাতে পারে না, ঔষধ মানুষকে বাঁচাতে পারে না, ঔষধের কোনো ক্ষমতা নেই, ঔষধ শুধু ওসিলা। আল্লাহ যদি সেরে যেতে বলে তবে ঔষধ কাজ করে, তার আগে ঔষধ কাজ করে দেখাতে পারবে না। আমরা বিশ্বাস করি ঔষধের কোনো ক্ষমতা নাই, ডাক্তারের কোনো ক্ষমতা নাই, আগুনের কোনো ক্ষমতা নাই, পানির কোনো ক্ষমতা নাই, মাছের কোনো ক্ষমতা নাই, গাছের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। গাছের যদি ক্ষমতা থাকতো নবী জাকারিয়াকে গাছ বাঁচিয়ে দিত, পানির যদি ক্ষমতা থাকতো মুসা নবীকে পানি মেরে দিত, আগুনের যদি ক্ষমতা থাকতো ইব্রাহিম খলিলুল্লাহকে আগুন ডুবিয়ে দিত। ও কলিজার টুকরারা, এরা সবাই কথা শুনেছে কার? এরা সবাই কথা শুনেছে আমার আল্লাহর। এজন্য ঔষধের কোনো ক্ষমতা নাই, ডাক্তার কিছু করতে পারে না, ডাক্তার শুধু ওসিলা, বাঁচিয়ে দেবেন আমার আল্লাহ। এজন্য যারা ভালো ডাক্তার, ভালো বংশের ছেলে, জ্ঞানগম্যী যে সমস্ত ডাক্তারের ভালো, ওই ডাক্তাররা বলে বাবা আমার হাতে কিছু নাই, এ রুগী তো কঠিন পরিস্থিতি হয়ে গেছে, এ রুগী যদি বাঁচিয়ে দিতে পারেন তিনি, যিনি মালিক, যিনি স্রষ্টা, যিনি উপরওয়ালা, যিনি ভগবান, তিনি বাঁচালে বাঁচতে পারে, আমার বাঁচানোর ক্ষমতা নাই। এই রকম বহু ডাক্তার কিন্তু বলে। আবার দুটো একটা ডাক্তার আছে আমার কাছে এসেছে মানে বেঁচে যাবে গ্যারান্টি। ডাক্তার সুগারের রুগী দেখছো, নিজে 450 সুগার। আল্লাহু আকবার। তাহলে হায়াতের মালিক কে? সব ক্ষমতার মালিক কে? যারা ধনী লোক বসে আছেন প্যারিস পুট্টি বাড়ি, আপনি একটু ভেবেছেন যে আমি মারা গেলে কবর কি প্যারিস হবে? কবরে কি মার্বেল পাওয়া যাবে? কবরে কি এসি থাকবে? ছেলেদের বলে যাবেন একটা ছোট্ট এসি মাথার ধারে দিয়ে সুইচটা বাড়ির কাছে রাখবেন, যেই বাপে ঢুকে দেবে সঙ্গে সঙ্গে এসি সুইচ মেরে দেবেন। মানুষ যখন মরে যাবে বাপের নাম ভুলে যাবে, মানুষ যখন মরে যাবে রে, তিনটে জিনিস আল্লাহ ছিনিয়ে নেবে। নাম্বার 1, আপনার নাম চিরজন্মের মতো দুনিয়া থেকে মুছে দেবে। যে ডাক্তার ঔষধ দিতেছিল নাম ধরে ধরে, করিম বাবু কেমন লাগছে, করিম বাবু ভালো লাগছে, বেঁচে যাবেন, কাল 11টায় ছুটি পাবেন, 3 লক্ষ টাকা জোগাড় করেন, 9টার সময় মেরে দেন, 11টায় ছুটি দেব করিম বাবু। এইবারে তার পরের দিন বেলা 10:30টায় এসে দেখছে করিম বাবু কাবু হয়ে গেছে, মরে গেছে। ডাক্তার অবাক হয়ে গেছে, কি করে বলল সুস্থ লোক, আর কিছু করার না হয়। সঙ্গে সঙ্গে ফোন করছে, হ্যালো করিম নিয়ে যাও, বলবে না লাশ নিয়ে যাও। আর করিম বলে না, মরে গেছে, আর করিম বলে না, কেন করিম বলো? আল্লাহ বলে না, ওরা কেউ করিম বলবে না, করিম বাবু লাশ হয়ে গেল। এইবারে গ্রামের লোক ফোন করছে, হ্যালো লাশ কত দূর? অ্যাম্বুলেন্সের ড্রাইভার বলছে লাশ কত দূর? বলছে এই পোলেরহাট পার হচ্ছি, এসে গেছি। নিজের ভাই বলছে লাশ কত দূর, চাচতো ভাই বলছে লাশ কত দূর, বোনাই বলছে লাশ কত দূর। বাড়ি আসার পরে রে সবাই নাম জানে, বন্ধু বান্ধব এসে বলছে মাইয়েতের গোসল কখন, মাইয়েতের কাফন কখন, বল লতিফির গোসল কখন, বলে না, বলছে মাইয়েতের গোসল কখন, মাইয়েতের কাফন কখন, মাইয়েতের জানাজা কখন। নাম সবাই জানে কিন্তু কেউ বলবে না। 1 নম্বরে নাম
আমার আল্লাহ। 2 নম্বরে এই জামা আরব থেকে এনেছি 1.5 লাখ টাকা দাম, মিশর থেকে এনেছি 60 লাখ টাকা দাম, আমেরিকা থেকে এনেছি 25 লাখ টাকা দাম, জাপান থেকে এনেছি জাইয়া, ইরাক থেকে এনেছি আন্ডারপ্যান্ট। ও কলিজার টুকরারা, আপনার ইন্তেকালের পরে আপনার জামা খুলে নেবে, আপনার স্যুট খুলে নেবে, গেঞ্জি খুলে নেবে, আন্ডারপ্যান্ট খুলে নেবে। নতুন জাইয়া যদি পরে থাকে 1-8 জনের রেখে দিতে পারে, তবে অধিকাংশ খুলে নেয়। খুলে নেয় না, 1-8 জন হয়তো নতুন জাইয়া যদি হয়তো 1-8 জন হয়তো পরে যায়, নাকি বলেন? কেটে নেবে, এই বাপজি বলতো জাইয়া কেটে নেবে। তাহলে জাইয়াটাও দিল না, শখের জাইয়া সেটাও কেড়ে নিয়ে আপনার ফকিরের সাদা থান নেল, সাদা থান, পাগলা সাদা থান, আপনার ভিকিরি সাদা থান, আপনি রাজা আপনার সাদা থান, আপনি প্রধান আপনার সাদা থান, এমএলএ সাদা থান। এই সাদা থান পরিয়ে দিয়ে জনমের মতো পোশাক ছিনিয়ে নেবেন আল্লাহ। 3 নম্বরে আপনার প্যারিস করা বাড়ি, পুট্টি করা বাড়ি রে মুসলমান, এসি দেওয়া বাড়ি, সিলিং করা বাড়ি, দরজা জানালাওয়ালা বাড়ি, এই বাড়ি কেড়ে নিয়ে এমন একটা বাড়ি ঢুকিয়ে দেবে, ওই বাড়িতে ডান দিকে তাকালে মাটি, বাম দিকে তাকালে মাটি, পিছন দিকে তাকালে মাটি, সামনের দিকে তাকালে মাটি। না আছে তার এসি, না আছে তার সিলিং, না আছে মার্বেল, না আছে টাইলস, না আছে জানালা, না আছে তার দরজা, সাথী নাই, বাতি নাই রে ওই ঘরে। আল্লাহর নবী জানান, যারা সাথী আর বাতি আর কবরে মার্বেল আর এসি লাগাতে চায়, এরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে বলে, আমার আল্লাহ পাক এদের ইন্তেকালের পরে কবরে জান্নাতের এসি লাগিয়ে দেবে রে। তাহলে দুনিয়ায় যেমন সুখে ছিলেন, কবরে যদি এসি চান, কবরে যদি মার্বেল চান, কবরে যদি সিলিং চান, ছেলের মহব্বত, বিবির মহব্বত, বাচ্চার মহব্বত, টাকার মহব্বত কমিয়ে দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত কলিজায় ভরে দেয়। দুনিয়ায় যত টাকা টাকা করবে, কবর তত ফাঁকা ফাঁকা লাগবে। আর দুনিয়া যত আল্লাহ আল্লাহ করবে, কবর তত এসি আর মার্বেল আর প্যারিস আর পুট্টি হয়ে জান্নাতের এসি দরজা খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলেন। আচ্ছা, আমি কথা বলছি আস্তে আস্তে, আপনাদের রাগ হচ্ছে কি? কবরে একা যাবেন না 2 জন যাবেন? একা জীবনে যাবেন না, বিশাল মার মারবে। একা মানুষ যায় কবরে। এমনি যদি আপনি ইরাকে যান, একা গেলে কিরম ছং ছং করে না গা? যে আরেকজন যদি হতো ভালো হতো, 4 জন যদি হতো ভালো হতো, 10 জন যদি হতো ইরাকে যাওয়ার সময় আরো ভালো না খারাপ? আর যদি 1 জন যায়, ভয় ভয় করবে, ভাই বাপ ঠিক বলেছে। এইবারে আপনারা বোঝার চেষ্টা করুন, বিশ্বাস করুন আমি মিথ্যা বলিনি। আপনি যদি মনে করেন কাল সকালবেলা দুবাই যাব, দুবাই আপনি পারবেন, এক্ষুনি আপনার ভিসা হয়ে যাবে টাকার ক্ষমতায়, টাকার বলে। আর এই দুবাই যে কটা প্লেন যায়, ওতে মোবাইলে মেরে চেক করা হবে, কম্পিউটারে ফেলে কোন সিট খালি আছে, অমুক সিট 5টা কি 6টা, টাকার বলে আপনি চলে যেতে পারবেন। কলিজার টুকরা ভাইয়েরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আর যদি অনেক টাকা থাকে, তাহলে টাইম মতো একা একটা প্লেন নিয়ে চলে যেতে পারবে। ঠান্ডা মাথায় বোঝেন। আর আপনার কাছে যদি পুঁজি না থাকে, পুঁজি, তাহলে আপনি এখান থেকে ভ্যানে উঠে সোনপুরে ব্রিজের উপরে যদি নামেন, টোটে উঠে, ওখানে যদি পয়সা না দেন, থবনা গুঁড়ো হয়ে যাবার সম্ভাবনা আছে। পয়সা নেই, শুধু মার
ফের ওখানে ঘাদি ঘুষি খেয়েছে, খেয়ে ফের টোটে উঠেছে, বলে পোলেরহাট যাবো। পোলেরহাটে টাকা দেয় না, ফের মার। ওখান থেকে উঠে বলছে রাজারহাট যাবো। রাজারহাটে গিয়ে বাসওয়ালার টাকা দেয়নি, ঝাপাট করে মেরেছে, হুমড়িকে নিচে পড়ে নাক ফেটে গেছে। ওই রক্তমুখ হয়ে কোন রকমে এয়ারপোর্টের ট্যাক্সি ধরেছে, এয়ারপোর্টে লেবেছে, বলছে টাকা বলতে নেই। সেখানটায় ঘাপাচ্ছায় মেরেছে। এইবারে পুলসিরাত মানে এয়ারপোর্ট বিরাট লম্বা সফর, আরব যেতে গেলে কমসে কম 6 ঘন্টা লাগবে। পুলসিরাত, এই পুলসিরাতের পোলে গিয়ে চেক হচ্ছে, বলছে পাসপোর্ট কই, বলছে নাই। ঘুষি মার। টিকিট কই, বলছে নাই। মার বডি মার। লাস্টে মার খেয়ে খেয়ে ওখানে কাত হয়ে পড়ে আছে। ওর মাল নাই আর মক্কায় যাবার ক্ষমতা নাই। আল্লাহর কসম, আপনার যদি পুঁজি না থাকে, প্রথম কবরে ধোলাই শুরু হবে, এরপরে হাসরে ধোলাই শুরু হবে, তারপরে মিজানে ধোলাই শুরু হবে। শেষ বেশ আছে পুলসিরাত। ওখানে 15,000 না 30,000 বছরের রাস্তা পার হতে হবে। সে জায়গায় পুঁজি যদি না থাকে, বাপের নাম ভুলে যাবে, কেউ ঠেকাতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ পরিচয় দেবে, কিন্তু নামাজ, রোজা, কলেমা, দরুদ, ঈমান, আমাল, দান যদি আপনার সঙ্গে থাকে, আল্লাহর কসম পুঁজি আপনার সঙ্গে আছে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে মারবি, আপনার দান বলবে মারবি, দাঁড়া, অমুক মসজিদের টাকা আমি, চল এক মাস দাঁত ভাঙবে। সর্বনাশ, এটা বিপজ্জনক ব্যাপার রে। এই মসজিদের দান রহমত না গজব? তো তুই মারছি, আমি এদিকে যাব, এদিকে দরুদ শরীফ ঢেলে উঠেছে। কি করবি? আমি সাপ, কামড়াবি? কটা? বলছে 99টা। হাদিসে এসছে 99টা। কটা? বলছে 99টা। এক তোমারই দাঁত ভাঙা। আল্লাহর কসম, সেদিনে আপনি দেখে কলিজা ঠান্ডা হয়ে যাবে যে আল্লাহ, এরা তোমার পেরাই লেলো। আল্লাহু আকবার। চারিদিক দিয়ে আপনার গাট, আপনার স্ত্রী এটা করতে পারবে না, আপনার ছেলে এটা করতে পারবে না, আপনার মেয়ে এটা করতে পারবে না, আপনার বাপ এটা করতে পারবে না, আপনার মা এটা করতে পারবে না। যেগুলো আপনি করলে, আমল করলে, নামাজ পড়লে, তাহাজ্জুদ করলে, দরুদ পড়লে, কোরআন পড়লে, এরা আপনার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। একবার জোরে বলেন, আরো জোরে বলেন, নারী দেখবে। ও আল্লাহ, না আমার দুটো দাও। এখান থেকে আমি সেই সাতুলি, সাতুলি নাম শুনেছেন? হ্যাঁ, সাতুলি যাব। হ্যাঁ, এবার জটিল ওয়াজ করবো, জটিল। আমি কিন্তু ওয়াজ এক জায়গায় দাঁড় করে রেখেছি, বলো নাকি ওয়াজ ঘটেছে? আপনার তো ওয়াজ শোনা মানুষ, এখানে 4-5টা জলসা হয়, তারা ভাঙড়ের মানুষ, কঠিন মানুষ। আল্লাহ পাক এদের কোনো দিক দিয়ে কমতি রাখেন। লেখাপড়া, যোগ্যতা, মালে, দোকানে, ব্যবসায়, লোকজনে, গাড়ি বাড়িতে, রেকর্ডে, সব দিক দিয়ে 1 নম্বর। কালকেরে গিয়েছি এক জায়গায়, বলছে কোথায় বাড়ি? আমি বলছি বাসন্তী। বলছো তোমাদের ওইদিকে ভাঙড় না? ভাঙড় বলছেন কেন? বলছে না, ওই সবসময় খবরে দেখি তো ভাঙড়। তোমার কি ভয় হচ্ছে নাকি? বলছে না, ওদিকে যাই না। ও তাহলে একবার আমার বাড়ি আসে। ভাঙড়, আমার মনে হয় সারা ভারতবর্ষের লোক ভাঙড় চেনে। কেন চেনে আমি আর বলবো না। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এই লোক এত করতে কাজ না? না, আমার সাতুলি জলসা, সাতুলি 11:30 না। আমার ওই ভাইয়ের নামটা কি বললাম, ভুলে গেলাম। খোকন ভাই। খোকন ভাই বললো যে আমাদের ভাঙড়ে এখানে ব্যবসায়ী মানুষ, এরা সারাদিন কষ্ট করে, আর আমি ওদের কষ্ট দিতে চাই না। বুঝলেন? বাস্তব আমার সঙ্গে যেটা বলেছে।
তো সেজন্য তারপরে এ কথাও বলেছে যে সবার বাড়ি এই ভাঙড়ে না, আশেপাশে গ্রামে কেউ মোটরসাইকেলে যাবে, কেউ সাইকেলে যাবে, কেউ টোটোয় যাবে। আর এখানে যদি রাত 1টা বাজিয়ে দেই, তোরা যাবে কখন, শোবে কখন, আর কি করবে? ভাত নাই দিলাম এখানে। বলছে যে হাঁড়ি বিরিয়ানি, 12 হাঁড়ি বিরিয়ানি। এ মাইকে বলছি দোকানদার আছে যে আসে আসে, কখন ওই বলছে তুই মাইকি বলো যে আসে আসে। 12 হাঁড়ি বিরিয়ানি, আল্লাহু আকবার। এই যে বিরিয়ানির খবর অনেক জায়গায় ওয়াজ করি, তো বলে হুজুর বেশি বিরিয়ানি টিরানি মাইকে বলার দরকার নেই, এই যা লোক আছে এই দিলে তাই অস্থির। অনেক জায়গায় বিরিয়ানি কম পড়ে, বলছে আরো 10 হাঁড়ি হলে তবে দেওয়া যেত। তো আল্লাহ পাকের অশেষ রহমত, আপনারা ভরে গেছেন, ফেরেশতাদের সঙ্গে বসেছেন বেহেশতের বাগানে। যতটুকু আলোচনা করলাম, আপনারা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, শুধু দোকান দোকান করে 1 ঘন্টা হয়ে গেল, শুধু দোকানদার কি করবে, 1 ঘন্টা হয়ে গেল। এইবারে একটুখানি রাসূলুল্লাহ সাহাবীদের দিকে যাব। আল্লাহ নবী সাহাবী, নাম হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রসুল দিন ও দুনিয়ার বাদশাহ বিশ্ব নবীর কাছে রিপোর্ট দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আনসারী আপনার পিছনে নামাজ পড়ে আর মুহূর্তের মধ্যে চলে যায়, আপনার পিছনে সময় দেয় না। ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কি বোঝা যাচ্ছে না। আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, কয়েকদিন যেহেতু এইরকম করছে, চলো কয়েকজন মিলে যাব আব্দুল্লাহ আনসারীর বাড়ি, ব্যাপারটা কি জানতে হবে। আল্লাহ নবী আব্দুল্লাহ আনসারীর বাড়ি গিয়ে প্রথম সালাম দিলেন, উত্তর দিলেন না, আবার সালাম দিলেন, উত্তর দিলেন না। তৃতীয়বার সালাম দেওয়ার পরে আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বেরিয়ে এসে বিশ্ব নবীকে সালাম দিলেন। আল্লাহ নবী বললেন, শোনো, কেউ যদি কারো সালামের উত্তর না দেয়, সে রেগে যায় না খুশি হয়? রেগে যায় না? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ আনসারী, তুমি একটা কথা ভালো করে জানো, আমি রাসূলুল্লাহ যদি কারোর উপরে রেগে যাই, আমি নবী যদি কারোর উপরে নারাজ হয়ে যাই, আমার আল্লাহ তার জান্নাতে দেবে না। আব্দুল্লাহ আনসারী, আমি প্রথম সালাম দিলাম, উত্তর দিলে না কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাউ হাউ করে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন প্রথম সালাম দিয়েছেন তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে বসেছিলাম, আমার স্ত্রী কাপড় পরে নামাজ পড়ছিল, আমি কি করে ডাকবো ইয়া রাসূলুল্লাহ? আমার স্ত্রী তো আমার আল্লাহর সঙ্গে কথাবার্তা বলছে। দ্বিতীয়বার যখন সালাম দিলেন তখন আমার স্ত্রী নামাজ পড়ছিল। তৃতীয়বার সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী সালাম ফিরিয়ে দিয়ে গর্তের ভিতরে প্রবেশ করে কাপড় দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কোন রকমে কাপড় জড়িয়ে আপনার কাছে এসে উত্তর দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করে দিন, বড় গরীব, ইয়া রাসূলুল্লাহ, এজন্য আমি আপনার কাছে আসতে পারিনি। বিশ্বনবী কাঁদে, চোখের পানি জারি হয়ে যায়, সাহাবায়ে কেরাম কাঁদে। আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ, এত কষ্টই থাকার পরও, এত কষ্টই থাকার পরও দুই স্বামী স্ত্রী নামাজ কাজা করো না। ওরে মুসলমানের ঘরে জন্ম, লক্ষ লক্ষ টাকা মালিক হয়ে 50-60টা করে সুট লুঙ্গি, গিন্নির 40-50টা করে শাড়ি, খবর নিয়ে দেখা গেল এক ওয়াক্ত নামাজ পড়ে না। না আছে খাবার কষ্ট, না আছে সবার কষ্ট, না আছে গরমে কষ্ট। অনেক বাড়ি এসি আছে, এসি এসি আছে অনেক বাড়ি, ফেরা এসি। হ্যাঁ, যাই হোক, আমি তো অত বুঝিনি।
কেন মৌলবীরা অনেক লোক বাড়িতে যায় না, দোকানে, খানকায়, বারান্দায়, হ্যাঁ, লোক সাটা তুলে ধুলো ভর্তি তার মধ্যে ঢুকে দিই। যার গালে এত কিছু করা হয়, ওয়াজ শোনা হবে, দোয়ালে হবে, তার গা বারান্দায়, অলির ভিতর, গলির ভিতর হলে, হ্যাঁ, কাঠের দোকানে, মুদিখানার দোকানে এক বাড়ে বেঞ্চি বসিয়ে স্টেজ তুলে দেয়। যদি আমার বাড়ি যায় এসি ফেসি যদি দেখে, মল সাহেব যদি এই দেখে যদি লোভ লেগে যায়, বদদোয়া দেয়। উফ, আল্লাহর কসম, রসুল বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা রাসূলুল্লাহর ওয়ারিস, এদের ভালো ভালো জায়গায় নিয়ে যাবে, এদের প্রচন্ড খিদমত করবে, এদের সালাম দেবে, এদের কাছ থেকে দোয়া নেবে। আমি রসুল জানিয়ে দিলাম ওরা আমার ওয়ারিস, আমার কাছ থেকে দোয়া নেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদের ভালোবাসলে আমার ভালোবাসা হবে। এই জন্য আমরা যারা বাপ আছি, এখানে যে কটা বাপ আছে, একটা কথা বলে দেই আমি আপনাদেরকে, সন্তানের প্রথম শিক্ষিকা হলো তার মা। সন্তানের প্রথম শিক্ষিকা কে? কথা বলেন। 2 ঘন্টা ওয়াজ শুনবেন, এই কথাটা শিখে আর বাড়ি যাবেন, সব কথা ভুলে যাবেন, ও আতা কুচি কুলুমুলু সব ভুলে যাবেন। এটা শিখতে পারবেন যে প্রথম শিক্ষিকা তার মা, আর প্রথম শিক্ষক তার বাপ। এখন শিক্ষক আর শিক্ষিকা এই দুজনেই সব বিয়াদব। এখন ছাত্র বিয়াদব হবে না? হবে না? হবে। এখন মা শিক্ষক, বাপ, মা শিক্ষিকা, সন্তানের কাছে পৃথিবীর 1 নম্বর এই দুজন, মা আর বাপ। ভালো শোনেন, মা যেরকম শিক্ষিকা, বাপ যেরকম শিক্ষক, এবং মার বাপ এরকম সন্তানের পৃথিবীর জমিনে 1 নম্বর পীরও বটে। সেই দুটোর ভাষা হলো মাস্টার মাস্টারের গিন্নি ডাকে, এদিকে এই কোথায় রে, আন্না ঘরে, আন্না ঘরে, এদিকে উটি করেছি, উটি করেছি। এখন ছাত্রগুলো শিখছে না, শেখে না। ওর বাপ বলছে উটি করেছি, উটি। ছেলে কি রুটি শিখবে? রুটি শিখবে, ও উটি বলছে। মানে মাস্টার ছাত্র শেখাচ্ছে, আবার বলছে এদিকে এটি দে, উমাল কই, উমাল কই, নামাজ পড়ে যাবো, উমাল কই, আন্না ঘরে কি করছি? এই মনি এদিকে আয়, ভাত খেয়েছি, ভাত খেয়ে নে। এই শোন, গা ধুয়েছি, কোথায় গেছিস, কখন তো ডাকছি। এগুলো বলছি কেন? আল্লাহ শুনছে। অনেক জায়গায় বাঁশ বাগানে কোলে, এর ঘরে, ওর ঘরে, ওর বারান্দায়, ওর দোকানে বসে দিল, গিয়ে দেখছি ধুল ভর্তি। মনে মনে করি যে আল্লাহ 10 মিনিট থাকবো তো এত ধুল, তা যাই হোক, বেশিক্ষণ তো থাকবো না। বড় কষ্ট হয়। পাশে দেখছি 2 তলা, এপাশে 4 তলা, ওপাশে প্যারিস, এপারে পুট্টি, ঘরে লাইটিং করা আছে। বোনাই, ভাড়া ভাই, খালাদা ভাই, পুত ভাই, ওদের জায়গা হলো, মৌলবী কটা জায়গা নেই। হ্যাঁ শোনে, এইবারে বাচ্চা বাচ্চা ছেলের এসে বলছে, এই হুজুর তুই কখন এসেছিলি? কেন? এ তো মাস্টার শিখিয়েছে, মাস্টার এই ভাষা শিখিয়েছে। একদম ঠিক কথা। ওর মা বাপ তো আপনি বলেনি কোনোদিন। ওর মা, ওর বাপ যদি গিন্নির বলতে, ফাতেমা শোনো, আয়শা এদিকে এসো, এটা দাও, অন্তত ছেলেমেয়েরা বলতো হুজুর কখন এসে, মানে হুজুর ভালো আছেন বা ভালো আছো, ও হুজুর ভালো আছো। তো ও তো মা বাপ তো প্রথম শিক্ষক আর প্রথম শিক্ষিকা। ছাত্র আর ছাত্রীর, মেয়ের আর ছেলের জীবনে ভালোবাসা সামনে বলেনি, স্বামী স্ত্রী ভালোবাসা ব্যবহার করেনি। এখন ওই শিখেছে, শিখে বলছে এই হুজুর তুই ওয়াজ করবি তো? তাহলে হ্যাঁ ওয়াজ করবো। তা বলছে তোর আওয়াজ আঙ্গা মোবাইলে আসে। হাসবেন কেন? তোর আওয়াজ আঙ্গা মোবাইলে আসে, আঙ্গা মা শোনে, আঙ্গা আব্বা শোনে, আমি শুনি, তুই কখন ওয়াজ করবি? আর একটা ছেলে এসে বলছে, কোথাও কোথাও দেখা গেছে, হুজুর আসসালামু আলাইকুম, ভালো আছেন হুজুর, আপনি ওয়াজ করবেন? আমাদের বাড়ি, আপনার ওয়াজ হয়, আপনার ক্যাসেট আমাদের বাড়ি আছে, আমাদের মোবাইলে শুনি হুজুর। তাহলে ওর দ্বারাই বোঝা যাচ্ছে যে এর বাম্মা ভালো, এর বাম্মা বিয়াদব। এরপরে কপাল গুনে কলকাতায় বড় ওই ইঞ্জিনিয়ারের সঙ্গে আপনার সম্পর্ক হয়ে গেছে। ইঞ্জিনিয়ার বাড়ি আসলো, আমাদের মাওলানা আবু সাঈদ সাহেব হুজুর আপনার বাড়ি গেছে, সম্পর্ক হয়েছে, ভালো মানুষ, সাদা মনের মানুষ, সব জায়গায় যায়। এখন বাড়ি গিয়ে আপনি বসিয়েছেন একটা রুমে, ছেলের বলছেন কচি এই শোন, এই নাস্তা দিয়ে, তা ও নাস্তা নে, এইলে
ও খাওয়া মাথায় উঠে সাই সাহেব বলে কি রে, ওর বাপ আমার আপনি আপনি করে, আর আমার বলতে এই নে। কিছুক্ষণ পরে বলছে তো ঘর কোথায়? মৌলানা সাই সাহেব বলছে তো ঘর কোথায়? তা বলছে আমার ঘর কোথায়? তুমি কি করো বাপ? বলছে আমি স্কুলে যাই। ছি 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 ছি, এই ভাষা শুনে অফিসার আসলো, ইঞ্জিনিয়ার আসলো, আর তাদের সামনে আপনার ছেলে ওই মুহূর্তে আপনি ভাষা বার করতে পারবে না, তুমি ভাষা বার করতে পারবে না। আপনি যেটা শিখিয়েছেন শিক্ষক হিসাবে, ও ইঞ্জিনিয়ার আসলে ও তুই বলবে, আইপিএস আসলে তাই তুই বলবে, জজ আসলে তার তুই বলবে। বলবে এই তো ঘর কোথায় রে, তুই আবার সাথে থাকিস? ও বলছে যে আমি ভাষা তো বুঝতে পারছি না, তুই আঙ্গা ভাষা থাকিস মানে কি রে? এই কথা ঠিক বলছি না? মুসলমানের ঘরে জন্ম নিয়ে শুধু দোকানদারি করলে হবে না, ছেলেগুলো মানুষ করেন, ছেলেগুলো মানুষ করেন, আইপিএস করেন, জজ বানান, উকিল বানান। আজকে কোথায় যাবেন, যেখানে যাবেন দেখবেন আলাদা লোক। আল্লাহর কসম, রাসূল বলেছে কুল্লু মুসলিমিনা ইখওয়া। শাম, সিরিয়া, জাপান, জার্মান, আফগানিস্তান, পশ্চিম পাকিস্তান, ইরাক, ইরান, সারা বিশ্বের মুসলমান মুসলমানের ভাই। তার সঙ্গে একটু আরবি শেখাবেন। আরবিটা যদি আপনি শেখান উপকার কি হবে? আজকের ভাঙড়ে যদি উল্টো পাল্টা ড্যান্স হাঙ্গামা হয়, মৌলানা সাইদ সাহেবকে স্টেজে দেখবেন না, মৌলানা সিরাজ সাহেব, গালিব সাহেব, মরহুম হযরত মাওলানা আলহাজ মাওলানা জলিল সাহেব হুজুর, এদের সঙ্গে বহু জলসা এলাকায় করেছি। আমার মোটরসাইকেলগুলো কতবার যে গালিব সাহেব হুজুর গিয়েছে জলসায়, আল্লাহু আকবার, শেষের দিকে চোখ দুটো গন্ডগোল হয়ে গিয়েছিল। এই সমস্ত আলেম ওলামা, গজের মাঠে আব্দুর রহিম সাহেব বলি, গালিব সাহেব বলি, সিরাজ সাহেব হুজুর বলি, আমাদের মুরুম আব্দুল জলিল সাহেব হুজুর বলি, যত বড় বড় আলেম ওলামা বর্তমানে যারা আছেন, আমাদের হুজুর মাওলানা সাইদ সাহেব বলি, এরা ফাংশনে গিয়ে ডান্স দিতে পারবে? হ্যাঁ, ফাংশনে গিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে? এরাও তো বিএড করা লোক, এমএ পাস করা লোক, সঙ্গে কোরআন শরীফ আছে, তাই কোরআন বাধা দিচ্ছে যাবি না। সুতরাং আমরা যারা এখানে শুধু পেলেন বিএ পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, আমাদের যাওয়া সহজ হবে যে আমাদের ভিতরে নূর নেই, কোরআন নেই, জ্যোতি নেই, আলো নেই, কিচ্ছু নেই। দেখবেন মুসলমানের ঘরে ছেলে যত উল্টো পাল্টা জায়গায় এরা বেশি। মুফতি সাহেব দেখতে পাবেন না, মাওলানা দেখতে পাবেন না, কারণ এদের কাছে লাইট আছে, লাইট মেরে দেখে যেখানে যাওয়া যাবে না, যাবে না, দেখছে না যাওয়া যাবে না। কথা ঠিক না ভুল? তো আপনি বাংলার সাথে বিএড করিয়েছেন, আপনার ছেলে এমএ করিয়েছেন, ডবল এমএ করিয়েছেন, যাই করিয়েছেন, দুটো পায়ে ধরে বলছি, সঙ্গে যদি ভালো মন্দ হালাল হারাম বজার মতো এতটুকু কোরআন শেখাতেন, দিন শেখাতেন, ইলম শেখাতেন, ওই ছেলে ইরাকে গিয়ে সম্মান পাবে, ইরানে গিয়ে কোরআন পড়বে, জাপানে গিয়ে কোরআন পড়বে, আফগানিস্তানে গিয়ে কোরআন পড়বে। ইরাক, ইরান, জাপান, জার্মানের কোরআন আলাদা না ভারতের মতো? জোরে বলে, ভারতের মতন ওগুলো আলাদা? একই, তাহলে মানুষ কত বুঝতো? তাহলে আপনি একদম কোটিপতি, বড় ব্যবসায়ী ভাঙড়ের, আল্লাহ পাক টাকা দিয়েছে, হজে গেলেন, রসুল বলেছে মদিনায় এসে যারা কোরআন পড়ে আমি তাদের গলার আওয়াজ নিজে কানে শুনতে পাই। সুবহানাল্লাহ বলে। আপনি এত টাকার মালিক, কোরআন জানেন না, বড় জামা গাইতেছেন, মাথায় টুপি পাগড়ি, 2.5 কোটি লোক খাইয়েছেন, 350 ভাড়া জবাই করেছেন, করিয়ে আর আরবে গিয়ে রওজার পাশে চুপ করে বসে আছে। অন্য হাজি সাহেবরা বলছে, হাজি সাহেব বলছে সামনে, সব সামনে কোরআন শরীফ থাকে, বলছে কোরআন শরীফ দুনিয়ার লোক পড়ছে আর আপনি বসে আছেন পড়েন। কি বলছে? তুমি পড়ো, আমি জানি না। মসজিদে আয়েশায় কোরআন পড়তে পারলেন না, জাতির লজ্জা। মসজিদে নববী কোরআন পড়তে পারলেন না, মসজিদে কুবায় কোরআন পড়তে পারলেন না, মসজিদুল হারামে কোরআন পড়তে পারলেন না, মসজিদে কিবলাতাইন, মসজিদে জুমা, মসজিদে সালমান ফার্সি, মসজিদে আলী, মসজিদে ওমর, মসজিদে আবু বকর, মসজিদে বেলালে কোরআন পড়তে পারলেন না। এলাকায় বিরাট নাম, অমুক
14 তলা বাড়ি, 37টা দোকান। হজ করে আসার পরে গ্রামের মানুষগুলো বলছে, হাজী সাহেব মাগরিবের নামাজটা পড়িয়ে দেন। বলে হবে না, কারণ আমি মুখ্য, তোমরা তো জানো। কোটি কোটি টাকা একটা আলেম ধরে তার বলেন যে তোর 1000 টাকা দেবো, কোরআন শরীফ শিখিয়ে দে, তারপরে হজে যাবো। হাজী সাহেব হয়ে মসজিদে কোরআন পড়তে পারবেন না? হাজী সাহেব হয়েছেন সারা মাস, রমজান মাস ভর ভ্যানওয়ালার বেটা, ফেরিওয়ালার বেটা, নেলোর বেটা, ডাব্বে বাড়ির বেটা, টোটোওয়ালার বেটা কোরআন শরীফ পড়ছে। আরে হাজী সাহেব চুপ করে বসে রয়েছে, বলছে কাকা পড়ো। বলছে তুই পড় না, অত বুড়ি মুখেছিলেন, তুই পড়, তুই পড়, তুই পড়। এ তো জানে না। তো মাত্র 15 টাকা খরচ। আমার বাপ বলি 15 টাকা। আগে 10 টাকা ছিল কায়দা, এখন 15 টাকা দাম। 15 টাকা দিয়ে খরচ করে জীবনে কোরআন যদি শিখে নিয়ে মাঝে মাঝে আয়াতুল কুরসি পড়েন, ফ্রি। আপনি বই দেবেন? আয়াতুল কুরসি পড়েন, 15 টাকা তো আর অনেক লোক বার করতে চায় না। 15 টাকা এতে জাহান্নামে যাই যাবো, কিন্তু 15 টাকা খরচ করা যাবে না। আচ্ছা শোনেন, রাসূলুল্লাহর জ্ঞান দেখবেন, রাসূলুল্লাহর জ্ঞান দেখেন। আমি যে ঘটনা বলছিলাম যাবো একদিকে, রাসূলুল্লাহর জ্ঞানের কথা বলি। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। ভালো করে বোঝার চেষ্টা করুন, শিক্ষিত ছেলে যারা আছেন, শিক্ষিত ভাইরা যারা আছেন, রাসূলুল্লাহ বললেন পৃথিবীর 1 নাম্বার শিক্ষকের নাম, পৃথিবীর 1 নাম্বার শিক্ষকের নাম হলো বিশ্বনবী হাবিবুল্লাহ। কারণ আমার আল্লাহ তার দোস্তকে ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমার আল্লাহ তার দোস্তকে तमाम জ্ঞানীর জ্ঞানী করে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। জোরে বলুন। শোনেন, রাসূলুল্লাহর জ্ঞান দেখেন। আমরা তো অনেক লোক রাসূলের দই দিই যে নবী শুধু আরবি শিখতে বলেছে। শোনেন, আপনার ছেলে 1 ঘন্টা ইংলিশ দেন টিউশনি, 50,000 টাকা করে দেন মাসে। 1 ঘন্টা অঙ্ক দেন, 70,000 টাকা করে দেন। 1 ঘন্টা হিন্দি দেন, 90,000 টাকা করে দেন। ও কলিজার টুকরা, আর 1 ঘন্টা অঙ্ক দেন, 95,000 টাকা দেন। ও মুসলমান, রাসূল বললেন সব ঘন্টা ঘন্টা দিয়ে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। 24 ঘন্টার ভিতরে 1টা মিনিট আরবি টিউশনি দেন। মিনিট 1 মিনিট। অনেক মুসলমান এটা মাথায় নিয়েছে যে আরবি পড়লে মাথার ব্রেন কমে যায়। নোংরা জিনিস ওটা। এই নোংরা জিনিস যদি মাথার ভিতরে ঢোকান কি হবে শোনেন। হজ করতে গিয়ে শান্তি পেলেন, মক্কায় গিয়ে শান্তি পেলেন, ইরাকে বেড়াতে গিয়ে আসরের পরে কোরআন পড়লে ইরাকি মানুষ পাগল হয়ে যাবে যে হিন্দুস্তানের মানুষ এত ভালো কোরআন পড়তে পারে। এরপরে জাপানে গিয়ে কোরআন পড়তে পারবেন। জাপানে মসজিদের ইমাম চলে গেছে, তার মা মারা গেছে, আপনি পাটি দাঁড়িয়ে নামাজটা পড়িয়ে দিতে পারবেন। আপনি আইপিএস হন, লয়ার হন, জজ হন, উকিল হন, ব্যারিস্টার হন, মাস্টার হন, ডক্টর হন, আপনার ভিতরে যদি কোরআন শরীফ থাকতো, আপনি যদি কোরআন শরীফ টিউশনি পড়তেন। ভাঙড় বাজারের ইমাম মাওলানা আবু সাইদ সাহেব হঠাৎ করে একটা কোন রকমের সমস্যায় পড়ে জুমার নামাজের 11:30টার সময় চলে গেছে। আপনার বাড়ি সেই পশ্চিম মেদিনীপুরে, আপনি ভাঙড় হাই স্কুলের মাস্টার হয়েছিলেন। এখন আপনি নামাজ পড়তে এসে দেখছেন মসজিদে কেচাকিচি হচ্ছে, ইমাম চলে গেছে, কে নামাজ পড়াবে? আপনি মাস্টার সাহেব বলবেন আমি পড়িয়ে দেব। লোক পাগল হয়ে যাবে যে মাস্টার কি নামাজ পড়াবে। এবারে মাস্টারের বাম্মা ভালো ছিল, ইংলিশ, অঙ্ক, হিন্দি, উর্দু সবার সঙ্গে 1টা মিনিট করে কোরআন শিখিয়েছিল। তাই মাস্টার যখন খুতবা দিতে উঠে বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। এরকম করে যখন খুতবা দিয়ে দিল মাস্টার, এবারে নামাজ পড়িয়ে দিল। ছোটবেলার কোরআন পড়া আলাদা, মাস্টার ধরে কোরআন পড়া আলাদা। নামাজ পড়িয়ে দেওয়ার পরে সবাই এসে মিলছে, এত বড় জ্ঞানী লোক আমাদের স্কুলে পড়ায়, এতদিন বুঝতে পারিনি। এ চুমো খাচ্ছে, ও বডি বুকে বুকে মিলছে, এ দাওয়াত দিচ্ছে, যেখানে দেখা হচ্ছে সালাম করছে। কারণ হলো মাস্টারের বাপের জ্ঞানগম্যি ভালো ছিল, তাই আরবিটা 1টা মিনিট করে টিউশনি দিয়েছিল। বাকি আপনি আপনার ছেলেকে যত শিক্ষা আছে শেখান, এরপরে আপনার কি লাভ হবে? ওই যে বাপের চোখ বেরিয়ে যাচ্ছিল, জিভ বেরিয়ে যাচ্ছিল, পায়খানা করে ফেলছিল, মৃত্যুর যন্ত্রণা, ছেলে বলতে আব্বা এরকম করছে কেন? আল্লাহ রাসূল জানান ওই
ওই সময় বাপের বিরাট কষ্ট হচ্ছে। আর ওই ডাক্তার ছেলেটা, মাস্টার ছেলেটা, উকিল ছেলেটা, প্রফেসর ছেলেটা, আইপিএস ছেলেটা, লয়ার ছেলেটা, জজ ছেলেটা, ব্যারিস্টার ছেলেটা, ও যদি মাথার ধারে বসে আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন পড়ে আব্বার গায়ে ফুঁক দেয়, মৃত্যুর জ্বালা যন্ত্রণা 70 ভাগ দূরে সরে যায়। শুধু তাই না, আপনার ডাক্তার, মাস্টার, প্রফেসর, আইপিএস, লয়ার, মন্ত্রী, এমএলএ, আপনার বেটা মুফতির দরকার নাই, মাওলানার দরকার নাই, হাফেজের দরকার নাই, কারির দরকার নাই, কারণ আপনার ছেলে কোরআন জানে, নামাজি, হলেও প্রফেসর, আইপিএস, লয়ার, জজ, বড় ব্যবসায়ী। আল্লাহ নবী বলে ওই বাপের ইমামতি বেটা করবে, মুফতি না, মুহাদ্দিস না, হলেও উকিল, হকুল, ব্যারিস্টার, হলেও জজ, হলেও মাস্টার। ও কলেজের টুকরারা, বেটা জানাজা আর ইমামের জানাজা আসমান জমিন ফেরা হয়ে যাবে। এজন্য আমার আল্লাহ বলেন, বেটারে, বেটি রে, তুই তোর বাপের জন্য কাঁদ। গ্রামের লোকের কান্না আর নিজের বাপ হারা কান্না, নিজের মা হারা কান্না আসমান জমিন ফেরা হবে বলে আল্লাহ নিজে শিখিয়ে দিলেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাহলে কেন আপনি আপনার ছেলেটার ভবিষ্যৎ নষ্ট করছেন? সারা জীবন বিউজ্জিতি হবে। ইরাকে অপমান, মসজিদে অপমান, মসজিদে কুবায় অপমান, মসজিদে কিবলা অপমান, মসজিদে নববী অপমান, গ্রামে এসেও অপমান। তো গ্রামের লোক যখন বলছে যে কাজ করো, এশার নামাজটা পড়িয়ে দিও হাজি সাহেব, তোমার দোয়ান 40 দিন 41 দিন কবুল হবে। এশার নামাজটা বলছে আচ্ছা দেখা যাবে। এসব মানে লজ্জা পাচ্ছে, কি করবো, ফেসে গেল, ফজরে হবে না। লাস্টে বললে কাজ কর, কাল জোহরে আসিস। কখন আসতে বললো? জোহরে। মানে কি বলো? হ্যাঁ, হুজুর বলছে যে সুরভ পড়বে আর আল্লাহ শুনবে, কেউ শুনতে হবে না, ওতে ওইভাবে চেপে যাবে। সেই জন্য প্রত্যেকে 15 টাকা করে খরচা করে আমি সবার দুটো পায়ে ধরছি। দোকানদার ভাই, আপনি একটু শিখেলাম, দোকানে বসে বসে যখন ভিড় নেই আলিফ একটা শব্দ পড়বেন একদিনে, তারপরে বা পড়বেন, তারপরে তা পড়বেন, একটা করে একদিন পড়েন। আল্লাহর কসম আপনি কোরআন পড়লেন, এই আলিফ বে তে সে জিম হে খে বা আলিফ বা তা সা জিম হা খ, যেরকম কায়দায় পড়বেন আপনি কিন্তু কোরআন শরীফ পড়ছেন। এই আলিফ বে তা সা খ জিম হা খ দাল জাল র জ সিন সিন সাদ ত জ আইন গাইন ফা কফ কফ, এগুলো সব কোরআন শরীফের ভিতরে আছে না নাই? জোরে বলে। তাহলে আপনার খরচ হবে 15 টাকা। এই 15 টাকা খরচ করে এবারে অনেক মানুষের হজ হবে সামনে বছর, এবছর থেকে নিয়ত করে পাসপোর্ট জমা দিয়েছে, 50,000 টাকাও জমা দিয়েছে। তাহলে তোমার হজ সামনে 6 মাস বাকি, তাহলে তোমার তো 2 মাসে কোরআন তুমি ধরে নেবে, 2 মাসে কোরআন ধরে নেবে। তাহলে তুমি বলো যে বাবু হজ 6 মাস বাকি, এখন আমার তুমি 3 মাস পড়াও বা 4 মাস পড়াও, আমি যেন কোরআন শরীফ দেখে ভালোভাবে পড়তে পারি, আমার জবানে রাসূলুল্লাহ রওজার পাশে বসে আমি যেন আল্লাহর নবীকে কোরআন তেলাওয়াত করে শোনাতে পারি। এই কোরআন তো আপনার সঙ্গে কবরে যাবে। আমি আয়াতুল কুরসি পড়তে বলছি, প্রত্যেক ফরজ নামাজের পরে পরে রাসূলুল্লাহ বলেছে তার জান্নাতে যাওয়ার কোনো বাধা থাকবে না, শুধু একটা বাধা পাবে, মৃত্যু, মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। অনেক মানুষ কষ্ট পাচ্ছে যে আমি আয়াতুল কুরসিটা জানি না, তাহলে এই আমলটা করতাম। আল্লাহর রাস্তায় বলছি 2 থেকে 3 মাস কায়দা পড়েন, আপনি অটোমেটিক কোরআন পড়তে পারবেন। তা আপনি দায়িত্ব নেন, সব বই ফ্রি দিতে হবে, সব বই ফ্রি, আর যারা পড়বে তাদের ফ্রি। শনিবার রবিবার পড়াবেন, ঠিক আছে। ও কেউ পড়বে না, ওতে নেই। যে শিক্ষায় ব্রেন কমে যায় তাতে নেই, ব্রেন থাকবে না মাথায়। আল্লাহ একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা তুলে লে বলতে। তাহলে স্বামী স্ত্রী ভাষাটা ভালো ভাষা হলে সন্তান ভাষা শিখবে। কথা বলেন। এই জন্য স্ত্রীকে বলবেন তুমি তুমি করে ডাকবে, সাবিনা এদিকে এসো, আয়েশা এই শোনো, ফাতেমা এটা দাও, হালিমা এই এটা নাও। না তো যেমন চোর ধরে রেখেছে বাড়ি, বাজার থেকে বাড়ি
ছেলে বলছে এই আব্বা এদিকে আয়। ও কি আপনি শিখবেন? কথা বলেন, আপনি শিখবেন? আপনি আপনার স্ত্রীকে বলছেন এই এদিকে আয়, ওইটা ছেলে শিখে নিল। কেন যুগ যুগ ধরে তো এই এদিকে এই এই শোন, এই পানি লিয়ে আয়, তো ওর মার বল যাই পানি লিয়ে আয়, বাপের বল যাই আব্বা পানি দে। হাসবেন না, হাসবেন না, এইটা শিখবেন অন্য কি শিখবে? এই জন্য আমি আমার মাদ্রাসার প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার বলে দিয়েছি আল্লাহর কসম, যে প্রত্যেকটা ছাত্রীর সঙ্গে আপনি আপনি করে কথা বলতে হবে। বাড়ির থেকে যখন গার্জেন আসবে ওরা বলবে আব্বু আপনি ভালো আছেন, ওর আব্বা শুনলে কলিজা ঠান্ডা হবে যে আমার জীবনে মেয়ে তুই ছাড়া। আর অনেকে ফোন করে বলে তুই কি করছিস, তুই আজ বলি কালকে আজ বলি এখন আজ কেন, আমি থাকবো। আমি বলি যে আপনি আপনি বলতে পারবে না তার হাতে ফোন দেওয়া যাবে না। ও তাড়াতাড়ি করে এক সপ্তাহের ভিতরে সব ভাষা শিখে গেছে। ফোন ধরে বলছে আসসালামু আলাইকুম, আব্বু ভালো আছেন, কখন আসবেন, আম্মু কোথায়? তখন এসে আমার কাছে বলছে হুজুরে কি ভাষা শিখেছে। ও ভাষা বলছে আমি বুঝতে পারি না। যে লোক আপনি আপনি শোনেন ওদের নিজেই বুঝে বলেছে কি বলছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য মা বাপ হলো প্রথম শিক্ষক আর শিক্ষিকা। দুটো পায়ে ধরে বলছি সন্তানদের ভাষা শেখাবেন আপনারা। কারণ ইরাকে যারা, ইরানে যারা, আরবে যারা তার মা বাপ আরবি বলে, সে ছোট ছোট বাচ্চা হাঁটতে পারে না আরবি বলছে। যারা উর্দু বলে ছোট ছোট বাচ্চারা, পাকিস্তানি একটু একটু বাচ্চারা উর্দু বলছে। হ্যাঁ, আর আপনারা গজল শুনছেন আর বলছো বাবারে এইটুকুনো বাচ্চা কি তোর রে, কি উর্দু বলছো। আমি ৭২ বছর বয়স এখন উর্দু বলতে পারছি না। সেবারে একটা হিন্দি বলতে গিয়ে গুলিয়ে ফেলে বলছি বাসে ऐसा ভিড় হতা হয় কার বাপে ওঠে রে। মানে একটা হিন্দি একটা বাংলা, আসলে ওর মা বাপ শিখিয়েছে ওই ভাষা। সেই জন্য রাসূলুল্লাহ বলতেন খাদিজা এই শোনো, আয়েশা তুল হুমায়রা এদিকে এসো। কারণ ভালো ভাষা বললে স্ত্রীরও ভালো লাগবে, বাচ্চাগুলো ভালো ভাষা শিখে নেবে। স্বামী স্ত্রী তুই তমকারি করলে সব কটা তুই তমকারি শিখবে। হ্যাঁ, জামাইটা বিয়ে পাস, আর একটা মেজ জামাইটা বিএড কমপ্লিট করেছে, এমন বাড়ি বিয়ে করেছে ছোট ছোট শালারা বলছে এই ভাই এই উঠি কিনতে উঠি কিনতে। তো বোন 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 তখন মানে মেকআপ দিচ্ছে যে আপনি সব কিছু মনে করবেন, স্বামীর বলছে আপনি কিছু মনে করবেন না, ও আসলে